রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে গা ধরে টানা হেচড়া করা হলো, পাথর মারা হলো, তিনি রক্তাক্ত হলেন। পাহাড়রক্ষী ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। এখন তায়েফে যান, শুধু মসজিদ আর মসজিদ। কি চমৎকার পরিবেশ! তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ। বৃষ্টি হয় প্রতিদিন, অনেক চাষাবাদ হয়, চমৎকার এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন, একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। তারা এলাকায় যেয়ে বলল যে আজীব কোরআন শুনে আসছি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়, আমরা ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা জানেন না। আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানালেন যে, হে নবী, ম্যানকাইন্ড রিজেক্ট করেছে, কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না, তাদেরকে বলে জিন কাইন্ড, মানে জিন জাতি। পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন।